দলের চরম দুর্দিনে আমি দুবাই থেকে আমি বাংলাদেশে এসে দলের পক্ষে আন্দোলন সংগ্রাম করেছি। আপনি জানেন যে আমি বহিষ্কৃত, দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে। বিগত স্থানীয় সরকার নির্বাচন, যেটা মেয়র নির্বাচন ছিল নারায়ণগঞ্জে, প্রার্থীর পক্ষে আমি কাজ করেছি, তার প্রধান এজেন্ট ছিলাম। সেই কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে এবং আমি তখন বহিষ্কার করার পরে যখন আপনারা জিজ্ঞেস করেছিলেন যে আপনার প্রতিক্রিয়া কি, আমি বলেছিলাম দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছি, দল আমাকে বহিষ্কার করলো, আমি মাথা পেতে নিলাম। তবে আমি দলের সমর্থক হিসাবে সবসময় দলের জন্য আমি ছিলাম, আছি, থাকবো। আমি এখন দলের সুদিন, সে কারণে আমি দেশে এসেছি। আসলে সেটা কতটুকু সত্যি মিথ্যা এটা আপনারা বলতে পারবেন, কারণ এর আগেও দলের চরম দুর্দিনে আমি দুবাই থেকে আমি বাংলাদেশে এসে দলের পক্ষে আন্দোলন সংগ্রাম করেছি। সেই 96-র পরে আপনারা দেখেছেন যে তখন আমার কোনো পদ পদবিও ছিল না, আমি বিএনপির একজন কর্মী ছিলাম। তারপরেও যখন শামীম ওসমানের বিজয় মিছিল হতে মুজিবরকে হত্যা করা হয় এই নারায়ণগঞ্জে, কিন্তু তখন কেউ সেটার প্রতিবাদে রাজপথে নামেনি, কিন্তু আমি সহ বিএনপি বা যুবদলের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা তখন আমরা কিন্তু প্রতিবাদে ফেটে পড়েছিলাম। তখনকার গণমাধ্যমে সেই আমাদের প্রতিবাদ মিছিল বা বিক্ষোভ মিছিলের যে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল এবং সেটা আমরা এই চাষারা থেকে বঙ্গবন্ধু রুট এই দিক দিয়ে আমাদের মিছিলটি প্রদক্ষিণ করেছিল এবং পর্যায়ক্রমে তখন আমরা আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা আওয়ামী সন্ত্রাসীরা বাংলাদেশের বিভিন্ন স্থানে যে সকল যুবদল, ছাত্রদল বা বিএনপির নেতাকর্মীদের হত্যা করেছিল তাদের প্রতিবাদে কিন্তু আমরা রাজপথে সোচ্চার ছিলাম। তো তখনও দুর্দিন ছিল, সেই দুর্দিনেও আমি রাজপথে নেমেছি এবং বিগত আপনারা দেখেছেন 111 থেকে আপনার এই নির্বাচন, গত মেয়র নির্বাচন পর্যন্ত 2000 খুব সম্ভবত 22-এ নির্বাচনটি হয়েছিল, সেই পর্যন্ত আমি অসংখ্যবার আমি রাজপথে নির্যাতিত হয়েছি। আমাকে করার জন্যে আমার উপর পুলিশ বেধড়ক আমার মাথায় যেগুলি ডাক্তারদের ভাষায় তখন বলেছিল যে আপনার ডেথ সেলে তারা হিট করেছে, আপনাকে মারার জন্য সেটা করেছিল। এবং তখনও কিন্তু আমি রাজপথ আঁকড়ে ছিলাম সেই দুর্দিনে। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন যে আমি যখন 111-এ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ তার পরিবারের উপরে যে একটা নেমে এসেছিল, অত্যাচার বা নির্যাতন বা দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে যে একটা ষড়যন্ত্র হয়েছিল, তখনও কিন্তু সেই সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো সহ যারা তখন কারাবন্দী ছিলেন তাদের মুক্তির দাবিতে আমি 12 দিন আমি অনশন করেছিলাম, আপনারা সেটা দেখেছেন। তখনও কিন্তু আমি অনেক নির্যাতিত হয়েছি, আমাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, তারপরেও কিন্তু আমি থেমে থাকিনি। তো আসলে আমি দুর্দিনে সবসময়ই বিএনপির পাশে ছিলাম এবং সেটা আপনাদের কাছে আমার প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই, আপনারা সেগুলি সব জানেন। আমি অসংখ্যবার গ্রেফতার হয়েছি, প্রায় 4 বছরের মতো আমি পর্যায়ক্রমে আমি কারাগারে ছিলাম। তো আমার আসলে এটার বলার কোনো আমার প্রয়োজন নাই যে আমি বিএনপির সুদিনে বিএনপির মধু খাওয়ার জন্য এসেছি। আমি আসলে বিএনপির কর্মী হিসাবে আমি সবসময় আবারও যদি সে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় আমি কারোর নির্দেশের অপেক্ষায় বসে থাকবো না। আমি রাজপথে গণতন্ত্রের জন্যে, বিএনপির জন্যে বা যেটা আমার নৈতিক দায়িত্ব আমি মনে করব আমি সেটা দলের জন্য করে যাব। আর আপনারা হয়তো বা খেয়াল করেছেন কিনা জানি না, 2001-এ যখন দল আবার ক্ষমতায় আসলো তখন কিন্তু আমি মোটামুটি বিএনপির একজন আলোচিত নেতা। সে সময়েও কিন্তু আমি মধু খাওয়ার জন্যে ছুটোছুটি করি নাই। আমি, আমার স্ত্রী, আপনারা দেখেছেন যে আমাদের বাসার সামনে একটা বাগানে আমরা তখন নিজেরা ঘরে খাবার বানিয়ে সেখানে বিক্রি করে আমরা চলতাম। আমরা কিন্তু কখনো কোনো
ওই আপনার কি বলে পরিবহন সেক্টর বা কখনো ওই এলজিআরডি বা ফ্যাসিলিটিস বা বিভিন্ন ধরনের ঠিকাদারি প্রতিষ্ঠান, সেগুলির কোনো সুযোগ সুবিধা আমরা কিন্তু কখনোই নিতে যাইনি। রাজনীতি করেছি মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, গণতন্ত্রের জন্যে, এবং রাজনীতি করেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন আদর্শের সৈনিক হিসাবে দলীয় আদর্শকে বাস্তবায়ন করার জন্যে। ব্যক্তি স্বার্থে কখনো রাজনীতির চিন্তা করিনি।